আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল এসে পড়লাম আপনাদের সাথে ব্লগ নিয়ে। আজকে আমি সরাসরি আপনাদের সাথে নাস্তা বানানোর সময় আসলাম। এই যে দেখুন আমার সব কিছু করা হয়ে গেছে, আর দেখুন বাইরে কত রোদ উঠেছে। আর দেখুন মাজা ঘষা সব হয়ে গেছে, পরিষ্কার করে ফেললাম। এবার নাস্তা বানিয়ে নেব। এই যে দেখুন আজকে আমি বানাবো মোগলাই। প্রথমে দেখুন আটাটা নিয়ে নিয়েছি, তারপর আটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, ঝরঝরে করে নেব। ওই যে দেখুন, তারপর একটু ওইদিকে গরম পানি করে নিলাম, নিয়ে এবার ভালোভাবে একটু একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নেব। আসলে আমাদের মেয়েদের এগুলাই কাজ, হাউস ওয়াইফদের। সারাদিন রান্না বান্না, বাচ্চা সামলানো, কাপড় গোছানো, রুম গোছানো, কাপড় ধোয়া, এইগুলাই। তারপর দেখুন এদিকে আমার ডিমটাও করা হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে গুলে নিলাম ডিমটা। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর দেখুন 2টা মোগলাই হবে। যে দেখুন আমার মোগলাই ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক ভালো হয়েছিল। জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। এই যে দেখুন আর বিছানা টিছানা কিছু গোছানো হয় নাই, দেখুন অগোছালো হয়ে আছে। এবার এগুলো গুছিয়ে নেব। দেখুন আমার গুছানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। সকাল সকাল উঠে নাস্তা বানানো, রুম গোছানো, তারপর আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। এইভাবেই দিন কেটে যায়। আসলে আমার রুমের মধ্যে এত মাল নেই, অল্পই। নতুন সংসার বুঝে তো, নতুন বাসা নিয়েছি, যেন এইদিকে সব কিছু করা হয়ে গেছে আমার। আর আজকে না দুপুরবেলায় মুরগির মাংস আর পোলাও রান্না করব। আর দেখুন এদিকে আমার গ্যাসের চুলা আছে, ওটার মধ্যে রান্না করা হয় না। কারেন্ট চলে গেলে রান্না করা হয়, নয়তো আমি ইন্ডাকশনেই রান্না করি। মাঝে মাঝে কারেন্ট না থাকলে গ্যাসের চুলায় রান্না করি। যেতে কোনো মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি, আর ওইদিকে পোলাওর চাউলটাও নিয়ে নিয়েছি। এবার দেখুন দুপুরে রান্নার সময় হয়ে গেছে, সোজা রান্নার সময় আসলাম। এই যে দেখুন পোলাওর চাউলটাও নিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার একে একে রান্না করে নিব। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, এবার মাছটা রান্না করে নিব। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখুন আমার রান্না বান্না হয়ে গেছে, আর ওইদিকে সব কাজও আমার হয়ে গেছে একে একে। রুম টুম মুছা, পরিষ্কার করা। আর ওইদিকে দেখুন আমি ভাতটা টেবিলের মধ্যে বসাই দিলাম রাইস কুকারে। আর এইদিকে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, বেসিন টেসিন পরিষ্কার করা, রুম মোছা, রুম ঝাড়ু দেওয়া, সব কিছু হয়ে গেছে। এবার দুপুরের গোসল টোসল করে নিলাম, দুপুরের খাবার দাবার খেয়ে নেব এখন। এই যে দেখুন একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করতেছি, যে দেখুন আমার ছেলে ফায়েজ খাতাটার কি অবস্থা করেছে। দেখুন কত কিছু যে সারাদিন আঁকে, মানে এর আঁকার কোনো শেষই নেই। যে দেখুন কত কিছু এঁকেছে, আবার আর্ট করে উপরে নিজের নামও লিখে রাখে। দেখুন কত কিছু এঁকেছে। এবার ওকে পড়তে বসাবো সন্ধ্যাবেলায়।
আর দেখুন এইদিকে আবার আমাদের খাবার দাবারের সময় হয়ে গেছে রাতের। এবার পোলাওটা একটু গরম করে দেব আমার বাবাটাকে, গরম করে খাওয়াবো। এই যে দেখুন আমি একটু পোলাওটা কড়াইয়ে গরম করে নিচ্ছি, নিয়ে তারপর ওকে খাওয়াই নেব। আর এই যে দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর দেখুন কতগুলা ভাত রয়ে গেছে, এগুলো সব কিছু আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। আর দেখুন আমার রাতের আমি এগুলো ধুই না, সকালের জন্য রেখে দেই। এই যে দেখুন রেখে দিলাম, এখানে বেসিনে সব কিছু জমিয়ে রেখে দিলাম, সকালে ধুয়ে নেব। আর দেখুন এইদিকে আমার ধোয়া 2টা বাটি ছিল, এবার এই 2টা বাটি গুছিয়ে নেব, বাটির জায়গায় রেখে দেব। আর দেখুন এইটা হলো আমার আমরা মিটসিবি বলি, এটার মধ্যে দেখুন আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এই জায়গাটাকে। এটার উপরে রেক্সিন দিয়ে তারপর সব কিছু গুছিয়ে রেখেছি। আর এবার আমাদের শোয়ার সময় হয়ে গেছে, বিছানা করে নেব, নিয়ে তারপর শুয়ে পড়ব। আর এবার ব্লগটা শেষ করে দেব। যদি আমি বিছানা করে নিয়েছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।